আপনাদের ভোট হাইজ্যাক করতে পারবে না। হাইজ্যাক করতে হলে আমার রক্তের উপর দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে অবগত আছেন 2022 সালের 15 জুন কৌশিক নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আমি তারুণ্যের স্লোগান দিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সেই নির্বাচনে অতি অল্প সময়ের মধ্যে কুমিল্লার তরুণ সমাজ আমাকে তারুণ্যের প্রতীক হিসাবে একটি সম্মানজনক ভোট প্রদান করেছিল। সেই ভোটটাও আমার পাশ করার অনেক সুযোগ ছিল, কিন্তু বিভিন্ন ধরনের সমীকরণ করে মেরুকরণ করে আমাকে কিছু স্বার্থান্বেষী মহল আমাকে ফেল করিয়েছিল। আমার যে ভোটারদের যে আকাঙ্ক্ষা এবং কুমিল্লার জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য একটি নতুন কুমিল্লা তৈরি করার জন্য আমি আগামী উপনির্বাচনে অংশগ্রহণ করতে চাই। অবশ্যই গত নির্বাচনে আমি যেই ভোট সংখ্যা পেয়েছি, সেই ভোটটা আমাকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনেক অনুপ্রেরণা দিচ্ছে। এবং শুধু আপনারা সকলে জানেন যে আমার যে ঘোড়া প্রতীকের ভোট প্লাস অন্য আরেকটা প্রতীক শুধু সিমিলার হওয়ার কারণে আরও 2000 ভোট আমার ওই প্রতীকে চলে গিয়েছিল, শুধু জাস্ট প্রতীকটা সিমিলার থাকার কারণে। তো সুতরাং আমার যে 32,000 ভোট আমি পেয়েছি, সেটা আমি মনে করি 32,000 মানুষের সাথে সাথে এইখানে আরও হাজার হাজার মানুষ আছে যারা নাকি আপনার কুমিল্লার একটি পরিবর্তন চায়। এখন যে গতবার যারা আমাকে ভালোবাসা সত্ত্বেও শুধু আস্থা রাখতে পারে নাই বিভিন্ন অপপ্রচারের কারণে, এবার ইনশাল্লাহ তাদের সকলের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষ আমাকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে পরিবর্তনের জন্য। এগুলো অপপ্রচার এইগুলো যারা নাকি ওই যে ডামি নির্বাচনের জন্য বর্তমান সরকারকে সহযোগিতা করেছিল বিভিন্নভাবে, তারাই এইসব ডামি, আবার এই ডামি বুঝে তারা এই ডামি যারা ছিল তারাই এগুলো অপপ্রচার চালায়। অবশ্যই আমি নির্বাচন করছি, আপনারা জানেন যে আমি গত নির্বাচনেই আপনার প্রথম এবং কুমিল্লার নির্বাচনী ইতিহাসে এই অল্প সময়ের মধ্যে এত কম বয়সে এত হাজার হাজার ভোট পাওয়ার রেকর্ড অনেকেরই কম ছিল। গতবার আমার যে সম্মানিত নাগরিকরা আমাকে শুধু বিভিন্ন সমীকরণের কারণে আমার উপর আস্থা রাখতে পারে নাই, কিন্তু ইনশাল্লাহ এবার কে প্রার্থী হলো বা কারা আসলো সেটা কোনো ব্যাপার হবে না, কাউকে ফেল করানো নয়। আমি পাশ করার জন্য এবং নতুন কুমিল্লা তৈরি করার জন্যই আমি নির্বাচন করছি। ইনশাল্লাহ আমার বিজয় ইনশাল্লাহ হবে বলে আমি বিশ্বাস করি। কারা নির্বাচন করবে এটা কিন্তু এখনো ক্লিয়ার না। যখন আপনার মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং বাছাই করার পরে যখন নির্বাচন যারা প্রার্থী থাকবে, তখন গিয়ে বোঝা যাবে যে কোন সমীকরণ এখানে কাজ করবে। দেখেন, এটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন কুমিল্লা সিটি কর্পোরেশন। সেই নির্বাচনে আপনার যারা এখানে নাগরিক আছেন তারা ইচ্ছা করলেও কুমিল্লা সিটি কর্পোরেশনকে অ্যাভয়েড করে চলার সুযোগ নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই আপনার সিটি কর্পোরেশনের সহযোগিতা এবং শরণাপন্ন আপনাকে হতে হচ্ছে। তাই আমি মনে করি বিএনপির যে জাতীয় ইস্যু যেটা ছিল সেই অধ্যায়টা এখন শেষ হয়ে গিয়েছে। তাই এখানে বিএনপি আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ না করলেও তাদের গণনার লোক হিসাবে আমার সাথে, আমি যেহেতু সাংগঠনিক পদে না থাকলেও আমি বিএনপির সকল কর্মসূচি এবং তাদের
যে বিগত দিনে আন্দোলন কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য যে ভূমিকা রেখেছি, সেই হিসাবে কুমিল্লার বিএনপির যারা প্রেমিক এবং বিএনপির যারা সমর্থক তারা সকলে আমার সাথে থাকবে বলে আমি বিশ্বাস করি। আমার দৃষ্টিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান সমস্যা হচ্ছে একজন সুদক্ষ একজন লিডার, যে লিডারশিপ না থাকার কারণে আজকে কুমিল্লার সকল সমস্যা, আজকে কুমিল্লা শহরটাতে সকল সমস্যার উদ্ভব জন্ম হয়েছে এবং সেই সমস্যাগুলো অনেক সমস্যা, এটা এক কথায় বলা যাবে না। একটা লিডারশিপ যদি যে নাকি কুমিল্লাটাকে ভালোবাসে এবং কুমিল্লাকে আধুনিক করার মতন যার মেধা এবং মনন আছে, এরকম লিডারশিপ আসলে সকল সমস্যার সমাধান হবে। জলজট, যানজট এবং আরও আদার্স আবাসিক অনেক সমস্যা আছে, সেগুলো এক কথা বলা যাবে না। সুতরাং একটা দক্ষ এবং কাজ করার স্পৃহা আছে এবং মেধা আছে, এই ধরনের একটা নেতৃত্ব আসলেই কুমিল্লার সকল সমস্যার সমাধান করা সম্ভব। দেখেন, কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে কুমিল্লা যেভাবে আপনার দুজন মেয়র ছিলেন, ওনারা কি কাজ করেছেন সেটা আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা প্রকাশ পাচ্ছে। আপনারাই বলতেছেন কুমিল্লা যানজট, জনজট এবং বিভিন্ন আবর্জনা দিয়ে কুমিল্লাটাকে সাজানো হয়েছে। সেগুলোর থেকে মুক্ত করার জন্য তাদের বিচার আসলে আমি না করে জনগণে তাদেরকে মূল্যায়ন করবে। আপনার এই কুমিল্লার সম্মানিত নাগরিকরা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি সর্বপ্রথমে যে জিনিসটির উপরে আমি গুরুত্ব আরোপণ করব সেটা হচ্ছে লিডারশিপ তৈরি করার জন্য যৌথ নেতৃত্ব। এখানে কুমিল্লার যে সম্মানিত নাগরিকরা আছেন তাদের পরামর্শ নিয়ে যে অগ্রাধিকার ভিত্তিতে এখন যে জিনিসটা হচ্ছে যে কুমিল্লা আপনার 3টার পর আপনার কুমিল্লার যে মেইন প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে আপনার হাঁটা যায় না। শুধু যানজট না, এই জনজটটাকে কিভাবে আপনার পুরো শহরে এটাকে সাজিয়ে কিভাবে কান্দিরপাড় সহ বিভিন্ন জায়গাগুলো থেকে যানজটটা এবং জনজটটা আপনার রিমুভ করা যায়, সেটাকে আমি অগ্রাধিকার দিয়ে আমি অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি মনে করি যে এই বর্তমান যুগে, আধুনিক যুগে কোনো সমস্যাই বড় ধরনের সমস্যা না। কারণ এখন আপনার যুগটা হচ্ছে এআইয়ের যুগ। এই এআইয়ের যুগে আমরা কুমিল্লার অনেক কৃতি সন্তান আছে যারা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন শহরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি নগরের সেবক হিসাবে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি কুমিল্লার সম্মানিত যারা নাগরিক এরকম বিশেষজ্ঞদেরকে নিয়ে আমি অতি অল্প সময়ের মধ্যে সকল সমস্যা সমাধানের জন্য একটি আপনার প্যাকেজ প্রোগ্রাম গ্রহণ করব, যেটার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে সবকিছু দৃশ্যমান হবে কিভাবে আমি সমাধান করব। আমি মনে করি আমাকে ভোট দেবে এই জন্য যে আমার থেকে অনেক যোগ্য নাগরিক আছে যারা নির্বাচন প্রক্রিয়াতে তারা আসে নাই, কিন্তু আমি নির্বাচন প্রক্রিয়াতে আসছি। তারা আমার সম্পর্কে জানে। আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে যখন আমি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়ালেখা করি, তখন আমি ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির এবং রাজনীতির পদচারণা শুরু হয়। তারপর থেকে আমি এই কুমিল্লার প্রতিটি অলি গলি এবং রাজপথ, ক্যাম্পাস সব জায়গায় ছিলাম এবং তারা জনরাজনীতিতেও আমি যখন এসেছি, তারা আমার অতীত রাজনীতি এবং আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং আমার পারিবারিক অবস্থান সব কিছু জেনে তারা আমাকে গতবার ভোট দিয়েছে। আমি বিশ্বাস করি গতবার যা জানতো তার থেকে এখন আমাদের সম্মানিত নাগরিকরা তার থেকে অনেক বেশি আমার সম্পর্কে জানে। যেহেতু আমার এই ২৬ বছরের ইতিহাসে আমার এই শরীরে কোনো রক্তের দাগ লাগে নেই, আমার হাতে কোনো রক্তের দাগ নেই,
সুতরাং আমার হাতে কোনো কলঙ্ক নেই। আমি কোনো মানুষের কোনো আমানতকে খেয়ানত করি নাই। এজন্য আমি মনে করি নগরবাসী যে ধরনের নেতৃত্ব চিন্তা করে সেই ধরনের মন মানসিকতা আমার ভিতরে আমি মনে করি আমার কাছে আছে, এবং আমি বিশ্বাস করি আমি নগরবাসীর সেবক হিসাবে সেবক হওয়ার জন্য যে ধরনের লোক প্রয়োজন আমি নিজেকে সেইভাবে তৈরি করতে পেরেছি। তাই আমি মনে করি আমাকে এই জন্যেই নগরবাসী আমাকে তাদের সন্তান হিসাবে তাদের সেবা করার সুযোগ দেবে। এটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে দুইটা ধারার রাজনীতি আছে। একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা, সেই ভোটাররাই আমার মেজরিটি ভোটার। যেহেতু আমাদের এই গণনার স্লোগান দিয়ে আমি ছিলাম, পাশাপাশি আরেকজন অতীতে এই ধরনের ছিল, কিন্তু উনি সরকারের সাথে গা মিশিয়ে ছিল, কিন্তু সরকারের সাথেই ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে অনেক ধরনের সমীকরণ বর্তমান যেই জাতীয়তাবাদী শক্তির পক্ষে রাখার জন্য আমাকে ওই সময় তারা মনে করেছিল আমি 5,000 3,000 এরকম ধরনের কিছু টেম্পু উঠে দিয়ে যে সিটটাকে বামপন্থী থেকে রক্ষা করার জন্য, যে ডানের পক্ষে রাখার জন্য তারা মন্দের ভালো হিসাবে একজনকে চুজ করেছিল, যে ওইদিকে একটা জায়গায় ভোটটা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। এটা একটা ষড়যন্ত্র ছিল। কিন্তু এখন যারা এই ষড়যন্ত্রগুলো করেছিল তারা এখন বুঝতে পেরেছে। আমার আজকের আপনার এই প্রশ্নের ইয়েতে আমাদের মরহুম কর্নেল, কুমিল্লার অবিসংবাদিত নেতা, যিনি নাকি অহিংস্র নেতা হিসাবে পরিচিত, লেফটেন্যান্ট কর্নেল সাবেক মন্ত্রী আকবর হোসেন মহোদয়ের কথা মনে পড়ছে। উনি একবার শিল্পকলাতে একটি বক্তব্য বলেছিল যে এই বাংলাদেশে ধরেন যে আমরা সকল রাজনৈতিক দলেই আমরা ভালো মন্দ আছে, তবে আপনি বাজারে যখন বাজারে একটা বস্তু কিনতে যাবেন, উনি বেগুন দিয়ে উদাহরণটা দিয়েছিল যে একটা বেগুনে আপনার 5টা ছিদ্র, আরেকটা বেগুনে 2টা ছিদ্র, তা আরেকটা বেগুন ভালো, বেগুনে 2টা ছিদ্র। আপনি কোন বেগুনটা বাজার থেকে ক্রয় করবেন? আপনি তো চোখে দেখে আপনার এই যে 5টা ছিদ্রওয়ালা বেগুনটা নেবেন না। এই 5টা ছিদ্রওয়ালাটা হচ্ছে আওয়ামী লীগ, আর 2টা ছিদ্রওয়ালাটা তো আপনি যেহেতু অল্টারনেটিভ নাই, তাহলে তো আপনার 2টা ছিদ্রওয়ালাটাই কিনতে হবে, সেটা হচ্ছে বিএনপি। এরকম আমাদের সিটি কর্পোরেশন নির্বাচনেও আপনার আকবর ভাইয়ের সেই উদাহরণটা অনুযায়ী আমি বলতে পারি যে আমাদের কোনো উপায় ছিল না, কারণ আমাকে এমনভাবে নিয়ে গিয়েছিল যে আমার বয়স কম, আমি এইটা পারবো না, আমি ভালো ছেলে, আমার কোনো ছিদ্র নাই, কিন্তু তারপরও তারা শুধু ওই যে বললাম না, ডানপন্থীটাকে বামটাকে ঠেকানোর জন্য ওই 2 ছিদ্রতেই দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে নির্বাচনের পরে সবাই বলছে যে এবার ছিদ্র ছাড়া বেগুনও আছে। সুতরাং আমি মনে করি যে গতবার এই ষড়যন্ত্রটা এবার আর করতে পারবে না, কারণ হচ্ছে মানুষ বুঝে ফেলেছে যে এখন আর 5 ছিদ্র যা 2 ছিদ্র তা এখন ছিদ্র ছাড়া বেগুনও আছে, যেটা নাকি এবার ইনশাল্লাহ আমি মনে করি যে যেহেতু আমি কোনো কলঙ্ক মুক্ত, আমাকে কোনো কলঙ্ক টাচ করতে পারে নাই, দুর্নীতি কোনো টাচ করতে পারে নাই, আদর্শ বিচ্যুত করতে পারে নাই। আমার যে ভোট পেয়েছি সেই অবস্থান দেখে মানুষ এবার আমার প্রতি আস্থা রাখবে যে আমরা যদি একটু সহযোগিতা করি তাহলে কুমিল্লাটাতে পরিবর্তন নগরের মতো আদলে আমাদের কুমিল্লা হবে, সেটা আমি মনে করি। সেজন্য আমার উপরেই আস্থা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমার সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে আমার একটি আহ্বান যে অনেকেই অনেক ধরনের অপপ্রচার চালাবে, কোনো অপপ্রচারের কান না দিয়েই গত বছর আপনারা আমাকে 32,000 ভোট দিয়েছিলেন। এবার আপনাদেরকে আমি বলবো, যারা গত বছর আমাকে ভালোবেসেও আস্থা রাখতে পারেন নাই, তাদেরকে এবছর আমি আহ্বান জানাবো, আপনারা আমার উপরে আস্থা রাখুন। ইনশাল্লাহ গত বছর আপনারা যেভাবে যে স্পিড দেখেছিলেন তার থেকে অনেক বেশি স্পিড
এবং আপনাদের সাথে গত দেড় বছর আমি যেভাবে মিশেছি, আপনাদের স্নেহ ভালোবাসা যেভাবে পেয়েছি, সাহস যেভাবে আপনারা পিছে থেকে আমাকে দিয়েছেন, আমি আপনাদের সাহস এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি আগামী কুমিল্লা সিটি কর্পোরেশনে উপনির্বাচনে অংশগ্রহণ করব। আপনারা সেই উপনির্বাচনে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট কেন্দ্রে এসে আমরা যে গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে ভোট দিতে পারি নাই, এইটার ক্ষোভ দেখানোর জন্য হলো আমি পরিবেশ সৃষ্টি করে দেব। আমি যেভাবে পরিবেশটা সৃষ্টি হয় সেই ধরনের ভূমিকা আমি রাখবো এবং নির্বাচন কমিশনকে আমি বাধ্য করবো ইনশাল্লাহ আপনারা ভোট কেন্দ্রে আসবেন। আপনাদের নিরাপত্তা এবং আপনাদের পাশে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি আপনাদের প্রার্থী হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আমি মাঠে থেকে যুদ্ধ করব ইনশাল্লাহ। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কোনো অপপ্রচারে কান দিবেন না। আপনারা ভোট কেন্দ্রে আসবেন, কেউ আপনাদের ভোট দেওয়ার পরে আপনাদের ভোট হাইজ্যাক করতে পারবে না। হাইজ্যাক করতে হলে আমার রক্তের উপর দিয়ে যেতে হবে ইনশাল্লাহ। সুতরাং আপনারা নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে আসবেন বলে আমি আসার জন্য আমি আহ্বান জানাবো।